এই ভিডিওতে দেখাতে চলেছি দক্ষিণ 24 পরগনা জেলার পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার এক বিখ্যাত প্রাচীন শিব মন্দির অর্থাৎ কেশবেশ্বর মন্দির বাজার থানা এলাকার মন্দির বাজারের থানা সন্নিকটে মন্দির বাজারের নিকট মন্দির বাজার বাবা কেশবেশ্বর মন্দির। তো সেই কেশবেশ্বর মন্দির তারই ইতিহাস আমরা প্রধান এক অধ্যক্ষ এই পুরোহিতের কাছ থেকে আমরা জেনে নেব, তার খণ্ডচিত্র এবং সেই মন্দির এবং বাবা কেশবেশ্বরকে এই ভিডিওতে আমরা দেখে নিচ্ছি। চলুন দেখে নেওয়া যাক মন্দির বাজারে কেশবেশ্বর মন্দির। এখন আমরা চলে এসেছি সেই মন্দির বাজার কেশবেশ্বর মন্দির অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের এক বৃহত্তম শিব মন্দির। মন্দির বাজার থানার অন্তর্গত মন্দির বাজারে এই মন্দিরটি অবস্থিত এবং এই মন্দিরে একজন অন্যতম পুরোহিতের কাছ থেকে আমি জেনে নেব কিছুটা ইতিহাস। তো আমি প্রথমে জেনে নেব আপনার নামটা কি? গোবিন্দ চক্রবর্তী। হ্যাঁ, গোবিন্দ চক্রবর্তী। তো এখনকার বর্তমান সেবায়েত গোবিন্দ চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে আমরা দু এক কথা জেনে নেব এই মন্দির সম্পর্কে। এখানে 4-5 জন পূজারী আছে। আচ্ছা, সারা মাসে। আচ্ছা, এছাড়া কোন কোন সময় পুজো হয় এটি? এখানে ওকেশন না, রেগুলার পুজো। প্রতিদিন নিত্য পুজো হয় সন্ধ্যায়, তাই তো? হ্যাঁ, সন্ধ্যা আরতি হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে মন্দিরটি কতদিন আগে মানে প্রতিষ্ঠা হয়েছিল? পুজোটা শুনে নিন। পুজো সকালবেলা খোলা হয়। আচ্ছা, পুজোটা আপনি বলুন প্রতিদিন যেমন খোলা হয় কেমন? এইবারে শুক্রবার 1টা-1:30টার পরে পুজো। আচ্ছা, যাত্রীর জন্য। আচ্ছা, বহু বেলায় যাত্রীর সময় হয়। আচ্ছা, আর রেগুলার 12টার মধ্যে পুজো হয়ে যায়। আচ্ছা, সন্ধ্যেবেলা 7টার আরতি। আচ্ছা, এটা হচ্ছে নিত্য যে পুজো সেইটা সম্পর্কে আমাদের অন্যতম পুরোহিত জানালেন। এবার ওনার কাছ থেকে জেনে নেব এই মন্দিরটি কত বছর আগে তৈরি হয়েছিল? 1155 সালে স্থাপিত। অর্থাৎ 1155 মানে আমরা প্রায় 1200-1300 বছর পূর্বের এক প্রাচীন মন্দিরে এসে উপস্থিত এবং সেই প্রধান পুরোহিতের কাছ থেকে আমরা দু এক কথা জেনে নিলাম। আচ্ছা, এখানে শুনেছিলাম 300 বছর। ও আচ্ছা, 1430 বাংলা সাল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 300 বছর, প্রায় 300 বছরের প্রাচীন সেই মন্দিরে এসে গেছি আমরা। এবার জেনে নেব এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম ঘটে চৈত্র মাসের সন্ন্যাসীতে, সেই সম্পর্কে আপনি দু এক কথা বলুন। চৈত্র মাসের 30 তারিখে যদি মাস হয় তাহলে 26 তারিখে প্রথম উত্তরী। আচ্ছা, 27 তারিখে দ্বিতীয় উত্তরী। আচ্ছা, 28 তারিখে ঝাঁপ। আচ্ছা, 29 তারিখে নীল। আচ্ছা, 30 তারিখে সন্ন্যাসী শেষ। আচ্ছা, 1 তারিখে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখেও গোষ্ঠী হয় এখানে রাধাকৃষ্ণ বসে, বহু মেলা এখানটায়। এবং পয়লা বৈশাখ এই এলাকার মধ্যে সব থেকে বড় মেলা মন্দির বাজারে পয়লা বৈশাখের মেলা এবং চৈত্র মেলা। আচ্ছা, আচ্ছা, এখানে ঝাঁপ হলে তারপরে অন্য অন্য এলাকা হয়। অর্থাৎ এখানে চৈত্র মাসের শেষ সপ্তাহে আমরা দেখতে পাই সারা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন ভক্ত সমাগম ঘটে, মানে লক্ষ লক্ষ লোক, হাজার নয় শতাধিক নয়, লক্ষ লক্ষ লোককে আমরা দেখতে পাই। তো সেই বিখ্যাত মন্দির আমরা শুনে নিলাম সেই অন্যতম পুরোহিত গোবিন্দবাবুর কাছ থেকে। যে কোনো ব্যাধির জন্য আসতে পারেন, আমি ছাড়া আরও 4-5 জন পুরোহিত থাকে। আচ্ছা আচ্ছা, এখানে আরও একটা জিনিস আছে, পুরোহিতরা জানাচ্ছেন ওনারা যে 4-5 জন সেবায়েত রয়েছেন তারা এই বাবার স্বপ্নকারী ঔষধ দিয়ে থাকেন, যা পৃথিবীর যে কোনো যে সমস্ত রোগ আছে সেই সমস্ত রোগকে নির্মূল করার জন্য সেই বিধান এনারাই দিয়ে থাকেন। তো ধন্যবাদ জয়নগর কুইজ বিজয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে গোবিন্দবাবুকে। বলছি বলুন আপনি বলুন। শিবরাত্রিরও ভালো মেলা হয়। ও আচ্ছা, চৈত্র মাসে যেমন হয় তেমন ফাল্গুন মাসে শিব চতুর্দশী রাত্রিতে এবং শিবরাত্রির ভালো মেলা হয় সারাদিন, সারা রাত্রির ব্যাপী মেলা, লাখো লাখো লোকের ব্যাপার। এবং শ্রাবণ মাসে প্রত্যেক দিন জল ঢালা হয় 12টা পর্যন্ত এবং শুক্রবার হলে ভিড় হয়। কিন্তু সোমবার দিন থেকে রাত 12টা থেকে, রবিবার রাত 12টা থেকে সোমবার দিন সন্ধ্যে 5টা পর্যন্ত লাখো লাখো এখানে লোক জল দেওয়া হয়, পুজো দেওয়া হয়। অর্থাৎ আমরা যেমন দেখেছি সেই তারকেশ্বরে জল ঢালা, ঠিক পশ্চিমবঙ্গের আর এক অন্যতম যে শিব মন্দির কেশবেশ্বর মন্দির বাজার থানার কেশবেশ্বর শিব মন্দিরে শ্রাবণ মাসে প্রতি সোমবার শুক্রবার নয়, প্রতিদিন রাত 12টার পর থেকে অর্থাৎ ভোর থেকে পরের দিন সন্ধ্যা 5টা-6টা পর্যন্ত শুক্রবার জল দেওয়া হয়। তো এই বিখ্যাত মন্দিরের আরও ইতিহাস নিয়ে আসছি আমরা, দেখতে থাকুন আপনারা।
जलागवी गगनचर प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बिताम्बुजं कमालिकां चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव जटाकटाः सम्भ्रमभ्रमन्मलिन्दगच्छन्ति लोलवीचि वल्लरी विराजमानमोदरज्ज्वलल्ललाटकट्टभावके किशोरचन्द्रशेखरे रतिक्षणम् ॐ नमः शिवाय। संतति प्रमोदमान मानसे कृपाकटाक्षतोरणी विरुद्धदर्दरापरि क्वचित् दिगम्बरे मनो विनोदमे तु वस्तुनि जलागवी गगनचर प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बिताम्बुजं कमालिकां चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव जटाकटाः सम्भ्रमभ्रमन्मलिन्दगच्छन्ति लोलवीचि वल्लरी विराजमानमोदरज्ज्वलल्ललाटकट्टभावके किशोरचन्द्रशेखरे रतिक्षणम् ॐ नमः शिवाय। संतति प्रमोदमान मानसे कृपाकटाक्षतोरणी विरुद्धदर्दरापरि क्वचित् दिगम्बरे
जटाभुजङ्गं परस्पुरत्फणामणिप्रवाहलम्बकुङ्कुमद्रवप्रलिप्ललिप्लति मदान्तसिन्दुरस्फुरत्वमुत्तरीयते मदोतिमोदमद्भुतं विभक्तिरूपकन्तरि जलागवीगगज्जलप्रवाहपावितस्तरे गलेवलम्ब्यलम्बिताम्बुजङ्गं कपालिकामट्टमट्टमट्टमन्निनादमट्टमर्वैचकारचण्डताण्डवं तनोतु न शिव शिव जटाकटाः सम्भ्रमप्रमन्मलिम्पलज्जलितिरोलवीचि वल्लरी विराजमानमङ्गलज्जगद्जगद्जगल्ललाटकट्टप्रापके किशोरचन्द्रशेखरे रतिक्षणम् এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে যে শঙ্করচিল না মাথায় চূড়াইতে বসলে ঝাঁপের আদেশ দেওয়া হয় না। এখানে সর্দি কাশি এবং বিভিন্ন জটিল রোগের সমস্যার সমাধান হয়। বাবাকে যদি ঠিক মতো দেখা যায়, এটা কথিত আছে। এর ব্যাখ্যা বিজ্ঞান দিয়ে আমি কিছু দিতে পারবো না, তবে जलागवीगगज्जलप्रवाहपावितस्तरे गलेवलम्ब्यलम्बिताम्बुजङ्गं कपालिकामट्टमट्टमट्टमन्निनादमट्टमर्वैचकारचण्डताण्डवं तनोतु न शिव शिव जटाकटाः सम्भ्रमप्रमन्मलिम्पलज्जलितिरोलवीचि वल्लरी विराजमानमङ्गलज्जगद्जगद्जगल्ललाटकट्टप्रापके किशोरचन्द्रशेखरे रतिक्षणम् ॐ नमः शिवाय सन्तति प्रमोदमानमानसे कृपाकटाक्षतोरणी विरुद्धदुर्धरापरि क्वचित् दिगम्बरे मनो विनोदमे तु वस्तुनि जटाभुजङ्गं